'cause I've been living life right like I could. ড্রাইভিং লাইনে গাড়ি চালাতে এসে 2-4-6 মাস কোনো রকম একটু মানে স্টায়ারিং ধরা শেখার পরে অনেক ড্রাইভার আছে এরকম যারা মনে করে যে আমরা সবকিছু শিখে ফেলছি। আজকের এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে। আপনারা যারা মোটামুটি দক্ষ ড্রাইভার আছেন, রাস্তায় গাড়ি চালানোর সময় দেখবেন যে এরকম অনেক ড্রাইভার আছে যারা সঠিকভাবে রাস্তার লেন পর্যন্ত ব্যবহার করতে জানে না। এটা তাদের দোষ না, তারা যেভাবে গাড়ি চালানো শিখছে, যাদের কাছে শিখছে, যারা তাদেরকে শিখাইছে, এটা আমি মনে করি তাদের দোষ। কারণ এই সমস্ত নতুন ড্রাইভারদেরকে সঠিকভাবে সঠিক জিনিসটা না শেখানোর কারণেই হয়তোবা তারা এই সঠিক জিনিসের ব্যবহারটা কিভাবে করতে হবে সঠিকভাবে সেটা জানে না। রাস্তায় আপনি মহাসড়কে চলার সময় দেখবেন যে অনেক ড্রাইভার আছে, গাড়িতে যে কিছু লাইট আছে, যেমন ধরেন হেডলাইট, সিগন্যাল লাইট, ব্রেক লাইট, ইন্ডিকেটর লাইট, পার্কিং লাইট, এই লাইটগুলোর সঠিক ব্যবহার কিন্তু অনেকে জানে না। সবচাইতে কমন যে সমস্যাটা, যেটা আমরা সব সময় দেখি, সেটা হচ্ছে লেন পরিবর্তন করার সময় অনেক ড্রাইভার আছে যারা ইন্ডিকেটর লাইট ব্যবহার করে না। এরকম অনেক আছে যাদের গাড়িতে ইন্ডিকেটর লাইট নষ্ট হয়ে গেছে, সেটা তারা জানেই না। এরকম ড্রাইভারও বহুত পাবেন আপনারা। আবার রাতের বেলায় গাড়ি চালানোর সময় দেখবেন যে অনেক ড্রাইভার আছে, আপনার সামনের দিক থেকে যে সমস্ত গাড়ি আসে তাদের মধ্যে এরকম অনেক ড্রাইভার আছে যারা হেডলাইট, যেটা রাত্রেবেলায় খুবই অত্যন্ত জরুরি একটা জিনিস, কারণ আপনি হেডলাইট ছাড়া রাত্রেবেলায় গাড়ি চালাতে পারবেন না। এখন হেডলাইটের মধ্যে যে দুইটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোর সঠিক ব্যবহার, ঠিক কোন জায়গায় কোন পয়েন্টটা ইউজ করতে হবে, এটা কিন্তু অনেক ড্রাইভাররাই জানে না। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে একটা গাড়ির, সেটা ধরেন লাইট গাড়ি, হালকা যান যেগুলোকে বলে আর কি, প্রাইভেট কার, পরবর্তীতে আমি মিডিয়াম গাড়ি এবং হেভি গাড়ি নিয়েও অনেক ভিডিও করব। তো আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতার থেকে যতটুকু আমি জানি আপনাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করব। তো আমি সেজন্য চাইবো যে আপনারা সবসময় আমার ভিডিওতে কমেন্টস করবেন। আমার এই চ্যানেলটা একেবারে নতুন একটি চ্যানেল। প্রায় 1 বছর আগে মাত্র 5টা ভিডিও আপলোড করার পরে চ্যানেলটা বন্ধ করে দিয়ে কাজ করতে পারিনি সময়ের অভাবে। তো আবার ভাবতেছি নতুন করে চালু করব। আজকের এই ভিডিওটা শুধু জাস্ট এতটুকু জানানোর জন্য যে আমি আবার চলে আসছি আপনাদের মাঝে, নিয়মিত ভিডিও করব। আপনারা একটা লাইট গাড়ি সম্পর্কে, এই গাড়ি ড্রাইভিং সম্পর্কে, গাড়ির মেনটেন্যান্স সম্পর্কে আপনাদের যত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্ন এই ভিডিওর কমেন্টস বক্সে করবেন। প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। জাস্ট আপনারা যা জানতে চান, একদম স্পেসিফিকভাবে আপনারা যে জিনিসটা জানতে চান, ওই জিনিসটার উপর আমি ভিডিও করব। এবং আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে, এবং আপনারা যে জিনিসটা জানতে চাচ্ছেন সেটা হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমি এই কিছু ত্রুটির কথা বললাম, যে ত্রুটিগুলোর কারণে আমরা কিন্তু যারা মোটামুটি গাড়ি চালানো জানি, তো আমি কিন্তু কখনোই বলি না যে আমি সম্পূর্ণভাবে ভালো ড্রাইভার, কারণ একটা ভালো ড্রাইভার হওয়া অত্যন্ত কঠিন একটা ব্যাপার। ড্রাইভার আমরা সবাই, কিন্তু আমরা বেশিরভাগ ড্রাইভাররাই কিন্তু অনেক সময় ধরে, লম্বা টাইম ধরে, 10 বছর 15 বছর ধরে গাড়ি চালাই, কিন্তু ডিফেন্সিভ ড্রাইভ কি জিনিস আমরা জানি না এখন পর্যন্ত। তো আমরা সঠিকভাবে গাড়ি চালাইতে এখনো শিখি নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু দরকার আমরা ততটুকু মোটামুটিভাবে শিখছি, রাস্তায় গাড়ি চালাইতেছি। তো যেহেতু ড্রাইভিং পেশাটা অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং পেশা, টেকনিক্যাল পেশা, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সর্বোচ্চ সচেতন হইতে হবে গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে, কারণ লাইফ একটাই। লাইফের সেফটি নিয়ে অবশ্যই ভাবতে হবে। আপনি যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণই আপনার সমস্ত কর্মকাণ্ড চালু থাকবে। আপনি মারা গেলে কোনোভাবেই আপনি আর আপনার কৃতিত্ব দেখাইতে পারবেন না, আপনি যত এক্সপার্টই হন না কেন। আপনারা দেখছেন যে আপনাদের আশেপাশে এরকম অনেক অভিজ্ঞ ড্রাইভার আছে যারা জীবনের বেশিরভাগ সময় জুড়ে এই পেশার সাথে জড়িত, কিন্তু শেষ সময়টা তাদের খুব খারাপ গেছে। কারণ এদের মধ্যে কেউ কেউ বড় রকমের মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে, বিকলাঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে বেঁচে আছে। তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করে। তো আমরা কখনোই চাইবো না আমাদের নিজেদের এই সুন্দর জীবনটাকে নিজেদের হাতে নষ্ট করতে। সুতরাং ড্রাইভিং করার ইচ্ছা থাকলে অবশ্যই আপনাকে সঠিক ড্রাইভিংটা জানতে হবে, সঠিক নিয়ম জানতে হবে, সঠিক কৌশল জানতে হবে। এটা একটা বিদ্যা বলতে পারেন আর কি। ড্রাইভিং পেশাটা হচ্ছে একটা বিদ্যা, একটা শিক্ষা। তো এটা অর্জন করতে হয়, এটা সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, সাধনার ব্যাপার। অস্থিরতা দিয়ে, অধৈর্য দিয়ে কখনোই আপনি ভালো ড্রাইভার হতে পারবেন না।
তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিও দেখতেছেন, আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করবো, এবং আমি যদি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে না পারি, অবশ্যই আমার সাথে যারা এক্সপার্ট আছে তাদের সহযোগিতা নিয়ে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো যারা ড্রাইভার ভাই আছেন, অলরেডি গাড়ি চালাইতেছেন, এবং যারা ড্রাইভিং শিখবেন, ভাবতেছেন এই পেশায় আসবেন জীবিকা নির্বাহের জন্য, আমি তাদেরকে স্বাগত জানাবো। এই পেশাটা নিঃসন্দেহে একটা ভালো পেশা, এটা একটা টেকনিক্যাল পেশা। তো কে আপনাকে কি বললো, কে আপনাকে সম্মান দিল, কে দিল না, সেটা বড় কথা না। আপনি নিজে কি করতেছেন এবং কেন করতেছেন সেটা সবসময় খেয়াল রাখবেন। সততার সাথে, ধৈর্যের সাথে, নিষ্ঠার সাথে কাজ করবেন, দেখবেন একদিন সফল হবেন। ড্রাইভিং পেশা নিঃসন্দেহে একটি ভালো পেশা। এই পেশার মাধ্যমে অন্যান্য সাধারণ ওয়ার্কারদের চাইতেও একটু বেশি বেতন পাওয়া যায়, এবং এই পেশায় কাজ করাটাও খুব কঠিন কোনো কিছু না। জাস্ট আপনার মেধাটাকে একটু প্রয়োগ করবেন, আপনার দক্ষতাকে প্রমাণ করবেন, এতটুকুই। তো সবার প্রতি শুভেচ্ছা, আবার অভিনন্দন জানাচ্ছি। ভিডিও শেষ করব, আবারও রিকোয়েস্ট করব, যারা ড্রাইভিং পেশা আসতে চান এবং ড্রাইভিং পেশায় জীবিকা নির্বাহ করতে চান, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ড্রাইভিং শিখুন এবং সঠিক ড্রাইভিং শিখুন। সবার ভালোবাসা পেলে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনাদের জন্য থাকবে সবসময়, আপনাদের প্রয়োজনে। তো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে শেয়ার করে সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে সবাই বুঝতে পারে এবং জানতে পারে, এবং সবাই এই চ্যানেলের মাধ্যমে একটু হলেও উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। Cause I've been living life right like I could just die